আমরা ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে সংসদ করতে এখানে আসি নাই। মুক্তিযোদ্ধা সংসদ একটা পলিটিক্যাল পার্টির অঙ্গ সংগঠনের জন্য করতেছি না, বাট আমাদের সাহস এবং আমাদের সৎ নেতৃত্ব দিয়ে আমরা সবকিছু ওভারকাম করতে পারবো বলে আমি মনে করি। আমরা সৎ নেতৃত্ব এবং সাহসী নেতৃত্ব দিয়ে করব। বয়স হয়ে গেলে সৎ থাকা যায়, বয়স হয়ে গেলে সাহসী থাকা যায়, এই কথাটা মনে রাখবেন। এবং আজকের যে স্পিরিট আমি দেখছি আপনাদের মধ্যে, আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ সংসদের আগামী দিনের একটা সুদিন আসার, আবার সেই সুবর্ণ একটা আশা আমরা আপনাদের মধ্যে দেখেছি। আপনারা আপনাদের বয়োজ্যেষ্ঠ হিসাবেও আমি আবার রিপিট করছি, সৎ এবং সাহসী নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধ সংসদ আপনারা চালান। আমরা আপনাদের সঙ্গে 100% থাকবো। আপনাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, আমরা নিজেরা যেয়ে সেখানে আপনাদের সমস্যা সমাধান করে দিই। মুক্তিযোদ্ধা দিয়ে সংসদ করবো না, ইয়েস। আমরা ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে সংসদ করতে এখানে আসি নাই। আপনারা বলতেছেন বিএনপির লোকজন নিয়ে বা বিএনপির ঘরানি হওয়ার জন্য সংসদ করবেন না, ইয়েস। আমরা মুক্তিযোদ্ধা সংসদ একটা পলিটিক্যাল পার্টির অঙ্গ সংগঠনের জন্য করতেছি না। উই সাপোর্ট ইউ 100%। বুঝতে পেরেছেন? আমরা বয়সের জন্য মেবি উই ক্যানট ডু এভরিথিং, বাট আমাদের সাহস এবং আমাদের সৎ নেতৃত্ব দিয়ে আমরা সবকিছু ওভারকাম করতে পারবো বলে আমি মনে করি। আহ্বায়ক অবলিক নির্বাচিত কমান্ডার দুটাতেই থাকবে, জেলার জন্য এবং উপজেলার জন্য। ওখানে লেখা থাকবে আহ্বায়ক / নির্বাচিত কমান্ডার, সিমিলার থাকবে। ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন যে প্রজ্ঞাপনটা হবে সেটা কেবলমাত্র এই অ্যাডহক কমিটির জন্য না, এটা আগামী 5 বছর 10 বছরের জন্য চালু থাকবে বলে আমরা মনে করি। ওইভাবেই প্রজ্ঞাপনটা ড্রাফট করা হচ্ছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে এবং আপনারা যে সব সাজেশন দিয়েছেন উনি এগুলো নোট করেছে। আমার মনে হয় আপনাদের সাজেশন থেকে আমরা একটা সুন্দর একটা জিনিস বের করে আমরা আগামীতে আমাদের 6 মাসের মধ্যে ম্যান্ডেট হচ্ছে আমাদের 6 মাস, এই 6 মাসের মধ্যে আমরা ইলেকশন দিয়ে নতুন কমিটিকে হ্যান্ড ওভার করতে পারবো। এখানে শুধু একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির কথা বলতেছেন এখানে, এটার ব্যাপারে আমার বক্তব্য হলো হ্যাঁ, সেটা রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কিন্তু ভোট ব্যাংকটা যত বড় করা যায় ততই আমাদের জন্য লাভ। মুক্তিযুদ্ধ হলেই সে ভোট দিতে পারবে, এটাই কিন্তু এখন কনস্টিটিউশনে আছে। সেখান থেকে আমি যদি বলি 2000 লোক দিয়ে আমি সেন্ট্রাল কমান্ড কাউন্সিল ইলেক্ট করবো, সেটা ধোপে টিকবে না এবং সেটা আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার হবে। আমি এই কারণেই বলতেছি এটা, যে আমরা যখন কনস্টিটিউশন অ্যামেন্ড করব, আমরা একটা অ্যাকসেপ্টেবল রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মধ্যে যাব, নট একটা জোর জার করে আমরা নিজেরা ইলেক্টেড হব, ওরকম কোনো পজিশনে আমরা যেতে চাই না। আপনাদের এটা মনে রাখতে হবে যে যখন ইলেকশন হবে পুরা নেশনের অ্যাটেনশন থাকবে অন আওয়ার ইলেকশন। এরকম হলে একটা আমরা করতে পারবো। এই কারণেই আমাদের মুক্তিযুদ্ধের লিস্টে করার দরকার আছে, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের লিস্ট করার দরকার আছে। না হলে আপনারা বলতে পারবেন না কে ইলেকশনে ভোট দিবে কে দিবে না। বুঝতে পেরেছেন? এবং আপনারা, আমি আবার বলছি, আপনারা যে লিস্ট বানাবেন সেটা যাচাই বাছাইয়ের লিস্ট না। আপনারা যাচাই বাছাই করবেন না, আপনারা কেবলমাত্র আপনাদের জানার মতে যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদের লিস্ট করবেন। এটা ক্লিয়ার হয়ে যান। আপনারা যাচাই বাছাই হয় জামুকাতে, আপনারা যাচাই বাছাই করার কোনো এখতিয়ার নাই আপনাদের। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের লিস্ট বানায় আমাদেরকে দিবেন। করতেছি গত 6-7 মাস ধরে। এখানে ব্যক্তিরা 3বার 4বার উপজেলাতে হয়েছে, তালিকায় গেছে, মানে সে মুক্তিযোদ্ধা না, তারপরে তারা জামুকাতে ইন্টারভিউ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এরকম হাজার হাজার আমরা দেখছি এবং আমরা যা পারছি আমাদের সাধ্যমতো আমরা ছাঁটাই করছি। আমরা 2 দিন কাজ করি, একটা 3টা কমিটি আছে, এখন আগামীতে 4টা হবে। একটা কমিটি 20 থেকে 25 জন আমরা যাচাই বাছাই করি, সকাল 11টার থেকে প্রায় 5টা পর্যন্ত, এবং এর মধ্যে আমাদের কাছে 3-4 জন থেকে বাকিরা সব ছাঁটাই হচ্ছে। এই হচ্ছে আমাদের অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানোর তরিকা। এটা কমপ্লিটলি একটা বাণিজ্য করে এই জিনিসটা করা হয়েছে। কমিটিকে হস্তান্তর করতে বলা হয়েছে, কিন্তু উনি আমাদেরকে সবকিছু করে দিয়েছেন। 2 জন ম্যাজিস্ট্রেটকে কমিটি করে দিয়েছেন, আমাদের লুটপাট হওয়া অফিস টফিস খুলে দিয়েছেন, সার্বিক সহযোগিতা করছেন। দ্বিতীয় এজেন্ডা যেটা মনির ভাই বললেন, সাদেক ভাই বললেন, 7 মাস হয়ে গেছে
এই সরকারের জামুকা এবং মুক্তিযোদ্ধা সংসদের খোলার জন্য যে সময়টা ক্ষেপণ হয়েছে 6 মাসের মধ্যে নির্বাচন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার কেন্দ্রীয় কমিটিকে নির্বাচন একটা করতে হবে, তবে সেটা অবশ্যই জাতীয় নির্বাচনের সূচি ঘোষণার আগেই কিন্তু সম্পন্ন করতে হবে। তা না হলে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব আজকে এই বয়সে, আমরা শেষ বয়সে যে ঐকান্তিক চেষ্টায় এগিয়ে এসে এই পর্যন্ত আসছি, যেটা মনির ভাই বলেছেন, পরবর্তী সরকার এটাকে কতটুকু মূল্যায়ন করবে তা বলা মুশকিল। এই পরামর্শগুলির সাথে আমরা সবাই একমত। ইতিমধ্যেই আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবের নেতৃত্বে নির্বাচনের জন্য গঠনতন্ত্র সংস্কার একটা কমিটি করা হয়েছে। আমরা গঠনতন্ত্র সংস্কার করে আমাদের সকলের মতামতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করব। আমরা আশা করি আমরা সফলতার মুখও দেখবো ইনশাআল্লাহ। 2টা বা 3টা মুক্তিযোদ্ধা ছাড়া কোনো মুক্তিযোদ্ধা নাই, কোনো মুক্তিযোদ্ধা নাই। জামাতের লোকজনকে নিয়ে কমিটি আমার পূর্বে যে ছিল আমাদের আত্মীয়, সে আমাকে নামগুলো দিছিল, তারা ম্যাক্সিমাম জামাতের। এখন জামাতের লোককে নিয়ে কি আমি কমিটি করবো? ভাড়াটিয়া মুক্তিযোদ্ধা নিয়ে আসবো? ভাড়াটিয়া নিয়ে আসছে। আজকে সদরের মধ্যে 2টা কি 3টা মুক্তিযোদ্ধা আছে, অরিজিনাল মুক্তিযোদ্ধা, আর একটা আর সবগুলো আওয়ামী লীগের সঙ্গে। সদরের কমিটি আমি করতে পারতেছি না। কমিটি করলে পরে ওই আওয়ামী লীগের লোককে নিতে হয়। এই অবস্থার মধ্যে আছি আমি। তাই আমি অনুরোধ করবো এখানে যে আমি যে সমস্ত লোকজনকে অনেক চরে টরে আছে এদেরকে নিয়ে আসা মুক্তিযোদ্ধা সংসদ করবো, এবং তারা যেন জেনুইন মুক্তিযোদ্ধা হয়। ভুয়া মুক্তিযোদ্ধা আমি ঢুকতে দেবো না। শুধু একটাই অভিযোগ যে আমরা হসপিটালে গেলে কিন্তু আমরা ইয়ে করতে পারি না, চিকিৎসা নিতে পারি না। আমাদের যদি চিকিৎসার টাকাটা আমাদেরকে দেয় তাহলে আমাদের অনেক উপকার হবে।